রাশিয়ার বিপক্ষে দ্বিতীয় পর্যায়ের নিষেধাজ্ঞা আরোপ করতে পারেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার সিএনএন-এর এক অনুষ্ঠানে পররাষ্ট্র বিশেষজ্ঞ কিম্বারলি ডোজিরা কথা বলেছেন। এছাড়া কিয়েভের সরকারি ভবনে হামলার অর্থ রাশিয়া ইউক্রেন ও তার মিত্রদের গুরুত্ব দিচ্ছে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত কিথ কেলগ বলেছেন, এই হামলা প্রমাণ করে রাশিয়া কূটনৈতিকভাবে সমস্যার সমাধান চায় না। ইউক্রেনে কিয়েভের সরকারি ভবনে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। হামলার ঘটনায় হতাশ হয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতির জন্য 2 সপ্তাহ বেঁধে দেওয়ার সময় প্রসঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের গুরুত্ব না দেওয়ায় ট্রাম্পের ধৈর্যচ্যুতি ঘটতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা। কিয়েভের সরকারি ভবনে হামলার ঘটনায় ট্রাম্প অপমানিত বোধ করলে নীতি নির্ধারণী পদ্ধতি পরিবর্তন হওয়া খুব স্বাভাবিক বলে মনে করছেন গ্লোবাল অ্যাফেয়ার্স অ্যানালিস্ট কিম্বারলি ডোজিয়ার। প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট ট্রাম্প আরও নিষেধাজ্ঞা জারি করতে পারেন বলেও মনে করেন তিনি। কিয়েভে হামলার ঘটনায় মিত্রদের প্রতিক্রিয়া প্রত্যাশা করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, এই হামলার মাধ্যমে পুতিন বিশ্বকে পরীক্ষা করছেন। এই হামলা তারা গ্রহণ করবে নাকি সহ্য করবে। এর প্রেক্ষিতে রাশিয়ার উপর আরও নিষেধাজ্ঞা আরোপ করার আহ্বান জানান তিনি। পুতিন আলোচনা চান না, তার মানে তিনি বিশ্ব নেতাদের কাছ থেকে নিজেকে লুকাচ্ছেন। তাই যুদ্ধবিরতিতে বা নেতাদের সাথে বৈঠকে বসতে অস্বীকৃতি দেখাচ্ছেন তিনি, যা তার জন্য যৌক্তিক প্রতিক্রিয়া। ইউলিয়া সিডরেডেনকো জানিয়েছেন, প্রথমবারের মতো ইউক্রেনিয়ান সরকারি স্থাপনায় আঘাত হেনেছে রাশিয়ান ড্রোন। ইউক্রেনে এক রাতে সবচেয়ে বড় বিমান হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনকে রক্ষায় আরও সহযোগিতা এবং রাশিয়ার উপর আরও নিষেধাজ্ঞার আহ্বান জানান ইউলিয়া। এমন হামলার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে উল্লেখ করেন আমেরিকান ইউক্রেন রাশিয়া বিষয়ক বিশেষ দূত কিথ কেলগ। ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া সিডরেডেনকো এবং তিনি হামলার সময় ওই ভবনেই ছিলেন বলেও জানান কিথ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকের পর রাশিয়া শান্তি চায় এমন কোনো বার্তাই দেয়নি বলে মনে করেন ইউক্রেনিয়ান পার্লামেন্টের মেম্বার কাইরা রুদিক। রাশিয়ার আক্রমণ কখনোই কমেনি, বরং বেড়েছে বলেও মন্তব্য করেন তিনি। শুধু নিষেধাজ্ঞা দিয়েই রাশিয়াকে থামানো যাবে না বলেও উল্লেখ করে কাইরা বলেন, এই ঘটনায় ওয়াশিংটন কি প্রতিক্রিয়া দেখায় এখন সেটাই দেখার বিষয়। ইলিয়াস কমল, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।